আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ফটোশপের উইন্ডো মেনু থেকে অ্যাকশন বাটন নিয়ে, অর্থাৎ এই অ্যাকশন বাটন দিয়ে আমরা কি করতে পারি বা কি করা যায় এটা নিয়ে বেসিকলি আজ আমার টিউটোরিয়াল। তো অনেক সময় দেখা যায় আমরা ফটোশপে আমাদের ছবিগুলো 4 কপি অথবা 8 কপি অথবা 20 কপি করি। তো দেখা যায় আমরা ছবিগুলো করার সময় আমরা সেটাকে সাইজ করি এবং একটা নতুন পেজ নেই, সেখানে আমরা এটাকে 20 কপি বা 4 কপির জন্য স্থানান্তর করি। তো এই কাজগুলো যদি আমরা অ্যাকশন বাটন দিয়ে আগে কিবোর্ড কমান্ড তৈরি করে রাখি তাহলে কাজগুলোতে আমরা খুব দ্রুত করতে পারি। সেক্ষেত্রে আমাদের সময় এবং কাজের মান দুটি আমাদের উন্নত হয় এবং আমাদের বিশেষ করে সময়টা বাঁচবে। এই সময় বাঁচানো নিয়ে আমরা কিভাবে আমরা অ্যাকশন বাটনে কাজ করতে পারি, বেসিক্যালি এটা নিয়ে টিউটোরিয়াল। তো এটা কিভাবে করব সেই প্রসেসটার জন্য আমি আপনাদের সামনে আজ এই টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন অবশ্যই অ্যাকশন বাটন সম্বন্ধে আপনারা পরিপূর্ণ একটি ধারণা জন্ম নিতে পারবেন। তো আমি কথা না বলে সরে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। এখন আমি অ্যাকশন বাটন নিয়ে কাজ করব। এখন অ্যাকশন বাটন নিয়ে কাজ করলে অ্যাকশন বাটন আমরা কোথায় পাবো? এই উইন্ডো থেকে আমরা এই অ্যাকশনে ক্লিক করব, তাহলে আমরা অ্যাকশন বাটন পাবো। এখানে আমাদের অ্যাকশন বাটন চলে আসছে। তো এখন আমরা এই ছবিটাকে 20 কপি অথবা 4 কপি অথবা 8 কপি যে কোনো একটা কমান্ড দিতে পারি। ফর এক্সাম্পল আমি প্রথম এক্সাম্পল হিসাবে এই অ্যাকশন বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন এই নিচে আছে নিউ অ্যাকশন, আর এটা আমরা যদি এখানে ক্লিক করি তাও হবে, অথবা আমাদের ডান এতে ক্লিক করে এখানে নিউ অ্যাকশন এখানে ক্লিক করলেও হবে। তো আমরা যে কোনো একটা ক্লিক করলাম নিউ অ্যাকশন। এখন আমরা এটা কি নাম দেব? আমরা যে এটাকে একটা অ্যাকশন করব, অর্থাৎ আমরা এই ছবিটাকে 20 কপি ছবিতে তৈরি করব, সেই অ্যাকশনটা আমরা কি নামে দেব? আমরা এখানে 20 কপি লিখে দিলাম, পাসপোর্ট সাইজ পাসপোর্ট। এখন এখানে আমরা একটা ফাংশন কি আমরা ইউজ করতে পারি। আমরা কোন কি এর মাধ্যমে এটা 20 কপি ফাংশন আমরা F3 দিলাম। F3 দেওয়ার পর এখানে শিফট কন্ট্রোল আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, আমি করে দিলাম শিফট কন্ট্রোল। তাহলে আমার কিবোর্ড কমান্ডটা কি হলো? আমাদের ফাংশন কিটা হলো F3 কন্ট্রোল এবং শিফট F3, এবং এটাকে আমরা কালার দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তো আপনারা যদি অনেকগুলো ফাংশন তৈরি করেন তাহলে একটি কালার দিয়ে রাখবেন, তাহলে আপনি চিনতে পারবেন যে কোনটা আপনার কোন ইসের জন্য প্রযোজ্য। আমি একটা কালার দিয়ে লিখলাম। তাহলে আমার অ্যাকশন কিটা হলো F3 কন্ট্রোল এবং শিফট F3। জাস্ট আমরা রেকর্ডে ক্লিক করলাম। এখন রেকর্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার রেকর্ড শুরু হচ্ছে। তো আমরা এটা ফাংশনের কাজ শুরু করে দিলাম। এখন আমরা কি করব? এটাকে 20 কপি ছবিতে পরিণত করব। তাহলে এই ছবিটা আমরা প্রথম ওপেন থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমার এই ছবিটাকে মাপ দিতে হবে, যেহেতু আমরা পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করব। তাহলে কি করব? আমরা এই ইমেজে যাব। ইমেজ থেকে আমাদের এই ইমেজ সাইজ, এখানে এই পাসপোর্টের মাপটা আমাকে দিতে হবে 1.6/2 এবং রেজলিউশন দিতে হবে 300। দেওয়ার পর দেন ওকে, তাহলে এটা আমার পাসপোর্ট আসবে। তো ইতিপূর্বে পাসপোর্টের সাইজের ছবি নিয়ে এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আমার পূর্বে ফটোশপে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যদি ওটা দেখে আসেন তাহলে পাসপোর্ট সাইজ কীভাবে 20 কপি করে 4 কপি করে সেটা সম্বন্ধে আপনি একটি ধারণা নিতে পারবেন। তো আমি এটা করলাম পাসপোর্ট সাইজ। এখন এই পাসপোর্ট সাইজ ছবিটা আমি 20 কপিতে নেব। তাহলে আমরা একটা নিউ ফাইল নেব, এখান থেকে নিউতে ক্লিক করব, দেন এখানে আমরা A4 পেজ নিয়ে জাস্ট ওকে। অর্থাৎ এই যে আমি ছবিটা পাসপোর্ট সাইজ করলাম এটা আমি 20 কপিতে নিব, এই জন্য আমি এটা নিউ পেজ নিয়ে আসলাম। এখন এই ছবিটা আমরা কপি করব, Ctrl+A, তারপর এটাকে আমরা সি দিয়ে কপি করব এবং এখানে ক্লিক করে আমরা Ctrl+B ক্লিক করব, আমাদের ছবিটা চলে আসলো। এখন এটাকে আমরা 20 কপি করব। আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে আমরা সামনের দিকে ড্র্যাগ করব, 1 কপি কপি হবে এবং শিফট ধরব, তাহলে সোজা আসবে, এবং Ctrl+E দিয়ে এটাকে মার্জ করব। আবার আমরা সামনের দিকে ড্র্যাগ করব, Ctrl+Alt ধরে আমাদের 2 কপি থেকে 4 কপি করলাম। এখন 4 কপি থেকে আমরা 8 কপি করব, আবার Ctrl+E দিব অর্থাৎ মার্জ করব, এবং Ctrl+Alt চাপ দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে নিচে নিয়ে আসব। আমাদের কয় কপি হলো? 4 কপি থেকে 8 কপি। এখন আবার মার্জ করব। এখন এই 8 কপি থেকে আমরা 16 কপি করব, আমরা আবার মার্জ করব, আমাদের 16 কপি চলে আসলো। এখন আমাদের তো 20 কপি দরকার, আরও 4 কপি দরকার। তখন আমি আবার Ctrl+B দিব, আমার ওই ছবিটা যেটা আমরা আগে কপি করেছিলাম সেটা চলে আসবে। এখন এটাকে আমরা এই 16-র নিচে বসাবো, আবার Ctrl+Alt দিয়ে সামনের দিকে নেব, তাহলে আমার 2 কপি হলো, আবার মার্জ করব, আবার এটা আমাকে 4 কপি হয়ে গেল। তো এইভাবে আমরা 20 কপি করে ফেললাম। এখন এই যে পাশে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বাদ দেওয়ার জন্য আমরা
ইমেজে যাব, এখান থেকে এই থ্রিম নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করে ওকে দেবো। দেখেন আমার 20 কপিটা হয়ে গেল একদম, আমার পাশে কোনো জায়গা নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলো কেটে গেলো, সাদা অংশগুলো। এখন আমার যেহেতু এটা আমার এখন অ্যাকশন বাটন কমপ্লিট, এখন আমি স্টপে ক্লিক করব। এই স্টপে ক্লিক করলে আমার কাজ ওকে, আমরা জাস্ট এটা স্টপ করে দিলাম, স্টপ। এখন এটা আমরা কেটে দিতে পারি, আমরা এটা কেটে দিলাম। এখন আমরা এটাও কেটে দিতে পারি, আমরা এইগুলো একটু সিলেক্ট করে দেই প্রত্যেকটা জিনিস। এখন এটাও আমরা কেটে দেই। এখন আমরা একটা নতুন ছবিতে আমরা যে অ্যাকশন বাটনটা অ্যাপ্লাই করলাম, নতুন একটা ছবিতে এঁকে আমরা যাচাই করি যে আমাদের অ্যাকশন বাটনটা কাজ হয়েছে কি না। আমরা দিয়েছিলাম Ctrl+Shift+F3, এই আমাদের কিবোর্ড কমান্ডটা মনে রাখতে হবে, অর্থাৎ আপনারা যখন অ্যাকশন বাটন দেন এই কিবোর্ড কমান্ডটা মনে রাখবেন। এখন আমি একটা নতুন ছবি নিয়ে আসি, আবার আমি ওপেনে গেলাম, আমি একটা ছবি নিয়ে এটাই নিয়ে আসলাম, ওকে। এখন এই ছবিটাকে আমরা 20 কপি করব। তাহলে আমরা যে এতগুলো কাজ করেছিলাম ওই কাজগুলো আমাদের করতে হবে না, আমরা জাস্ট একটা নতুন পেজ এনে ওইখানে আমরা Ctrl+Shift+F3 দিলে আমাদের 20 কপি হয়ে যাবে। তা আমরা যাচাই করি এটা, আমরা একটা নতুন পেজ নেই, এই নিউতে ক্লিক করে আমরা জাস্ট F4 ক্লিক করে ওকে দিলাম, একটা নতুন পেজ নিয়ে আসলাম। এখন কি করব, এটাকে আমরা মাপ দেব, ইমেজে যাই, যেহেতু আমরা পাসপোর্ট করব, এই ইমেজ সাইজ এখান থেকে আমরা 1.6, হাইট দেবো 2 এবং রেজুলেশন 300 দিয়ে ওকে। তাহলে আমাদের এটা পাসপোর্ট সাইজ চলে আসলো। এখন এটাকে আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসি, অথবা কন্ট্রোল কপি করে আমরা এখানে ভিডিও চলে আসবে, অথবা ড্রাগ করে নিয়ে আসতে পারি। এখন এইখানে আমাদের কাজ হলো, এখানে আমরা জাস্ট এটাকে আমরা 20 কপি করব। আমি কিন্তু এখন আর কিছুই করতেছি না, জাস্ট ছবিটা এখানে প্লেস করলাম। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift আমরা F3 দেব। F3 দেওয়ার সাথে সাথে আমার এখানে আমরা A4 একটা পেজ নেব, পেজ নিয়ে জাস্ট আমরা ওকে ক্লিক করব। ওই ক্লিক করলে দেখেন মজার কাহিনী, আমার সাথে সাথে এখানে 20 কপি চলে আসলো। তো এইভাবেই আমাকে কিন্তু এখানে আর 20 কপি প্লেস করি নাই, জাস্ট আমি এখানে এক কপি প্লেস করে অ্যাকশন বাটনের কিবোর্ড কমান্ডার দিয়েছি, সাথে সাথে আমার 20 কপি চলে আসলো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা যে কোনো কমান্ড এখানে আপনারা অ্যাকশন বাটন দিয়ে তৈরি করতে পারেন। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের উপকার আসে এবং উপকারে যদি এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।